ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন বা ঘুরতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যাবে এমনটা বিষয় নয়। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের তো শিলিগুড়ি একদিন থাকা হয়ে গেছে, এটা তার পরের দিন। তো সেদিন ছিল রবিবার আর 7ই এপ্রিল। তো সকাল সকাল রেডি হয়ে বাসের স্ট্যান্ডে চলে আসলাম। তো আমরা এখান থেকে বাস দিয়েই যাব। এখানে অনেক জিপ থাকে, জিপ দিয়েও বেশিরভাগ মানুষ যায়, বাট বাসে গেলে টাকাটা একটু কম লাগে। আর আজকে যাব হলো দার্জিলিং। তো জিপে যদি করে যাই তাহলে প্রত্যেক জনের মাথা পিছু খরচই হবে 300 টাকা করে। তো 300 টাকা করে যদি খরচ করে যাই সেরকম কোনো লাভ নেই। আর বাসে গেলে খরচ হবে 105 টাকা মাথা পিছু। তো কতটুকু টাকা সেভ হয়ে গেল। আর তফাৎটা কিন্তু বেশি নেই, যে এখান থেকে বসে যে সুন্দর আমি ভিউ দেখতে পারছি বা যে কমফোর্টেবল হয়ে যেতে পারছি, জিপেও কিন্তু সেম। আমার মনে হয় জিপ থেকে বাসে ট্রাভেলিংটার বেশি ভালো। আমার কাছে তো বাস ইন্ডিয়ার যে বাসগুলো থাকে সেটাতে ট্রাভেলিং করতে বেশি ভালো লাগে। আসলেই জীবনে ঘুরতে গেলে বেশি টাকার প্রয়োজন নেই, হিসেব করে চললেই পৃথিবীর সব জায়গায় ঘোরা যায় আর কম টাকার মধ্যেই ঘোরা যায়। আমি গিয়ে যদি বিলাসিতাই করি, আমি গিয়ে যদি বলি না এখানে গিয়ে সেটা করব, লাক্সারি হোটেলে থাকবো, লাক্সারি হোটেলে গিয়ে খাবার খাবো, রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো, এটা সেটা আমি বেশি শপিং করব, তাহলে তো সেটা একান্তই যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে কিন্তু আর ঘোরাটাও হয় না বা পৃথিবীর সৌন্দর্যটাও দেখা হয় না। তো সাধ্যের মধ্যে, সামর্থ্যর মধ্যে এভাবে একটু হিসেব করে চলে যদি এরকম দৃশ্য দেখা যায়, এরকম জিনিস উপভোগ করা যায়, দোষের কি। তো চলতে চলতে একটা পর্যায়ে এখানে এসে আমাদের একটু ব্রেক দিয়েছে, আর এখানে আমি একটু কফি খেয়েছি, কারণ ওইখানে বাস স্ট্যান্ড আমি টাইম পাইনি কফি খাওয়ার। আর এই রোডটা দেখছেন এতটা ঢাল যে সোনায় আর নামতে পারছিল না এই রোডটা দিয়ে। আর এদিকে আমি চারদিকটা একটু ভিউ করে নিচ্ছি, অনেকটা সুন্দর লাগছে। আর ওই যে দেখুন আমার ভাই সোনাইকে নিয়ে নিচের দিকে যাচ্ছে, আর এই হলো আমি একটু পোজ দিলাম আর কি। তো এটা শিলিগুড়িতে যে জামাটা পরে ঘুরেছিলাম সেটাই পরে আমি দার্জিলিংয়ে উঠবো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমি ড্রেসটা চেঞ্জ করব। দার্জিলিংয়ে ওঠার যে ভিউটা এত সুন্দর, প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর, এত মনোমুগ্ধকর, চোখ জুড়িয়ে যায়। আর এই হলো আমাদের পুরো হোল ফ্যামিলি। এর তো একটু ভিডিও করার পরে কফি নিয়ে নিলাম, আর এই যে এখানে সবাই ফটো তুলছে। তো যারা এসেছে সবাই একটু তুলছে, কারণ এত সুন্দর দৃশ্য কেউ ছবি না তুলে ভিডিও না করে আর থাকতে পারে না। আর এখানে যে কফিটা নিলাম, কিন্তু কফিটার যে দাম, এই কফিটার দাম নাকি 60 টাকা ছিল। ভাবুন, একটুকু একটা কফির দাম 60 টাকা নিয়েছে। আমি জানলে আগে খেতাম না, একদম দার্জিলিংয়ে গিয়েই খেতাম। তো ওই যে বললাম যে একটু হিসেব করে চললেই বেটার হয়। তো এখানে কফিটা খেতে খেতে অর্ধেক খাওয়ার পরেই শুনছি যে বাস ছেড়ে দিবে। তো তাড়াহুড়া করে আমরা সবাই বাসে উঠে পড়লাম। তারপরে আবার সেই গাড়ি ছেড়ে দিল নিজস্ব গন্তব্যে। তো যতটা আমি ওপরে উঠছি মনে হচ্ছে আকাশ আমার কাছে আর মাটি আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা মোড় ঘোরার পরে এরকম একটা ফিল আসছে, এত সুন্দর। আমি ভিডিওতে জানি না আপনাদের কতটা বোঝাতে পারছি, বাট এটা নিজের চোখে না দেখলে এটার এক্সপ্লেনেশন কখনোই করা যায় না, বা এর সৌন্দর্যটা অন্যকে কখনোই বোঝানো যায় না। এটা একান্তই নিজের থাকে, আর নিজের চোখে, নিজের মাথায়, নিজের স্মৃতিতেই থাকে। তো আমি বলবো অবশ্যই যারা ইন্ডিয়া আসেন একবার হলো এখানে ঘুরে যাবেন। যারা ঘুরে গিয়েছেন তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু যারা এখনও আসেননি তাদেরকে বলবো একবার হলো লাইফে আসুন, আর এই সৌন্দর্যটা নিজের চোখে বন্দি করে নিয়ে যান আর সারা জনম রেখে দেন। এখন আমরা এই তো রাস্তা বেয়ে বেয়ে চলে যাব কাশিয়ানে। কাশিয়ান থেকে সেখানে যেতে লাগবে 1 ঘন্টা। এখানে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যেতে মোট 2 থেকে 2.5 ঘন্টা লাগে, আর আরেকটু সময়ও বেশি লাগতে পারে, রাস্তাঘাটের ব্যাপার, বাট 2 থেকে 2.5 ঘন্টা লাগবেই। তো এই তো আমরা কাশিয়ানে চলে এসেছি। এটা কাশিয়ান, এখানে থামবে যে এখানে অনেকে আছে নামার, তো তারা নেমে যাবে, কিন্তু আমরা আর কাশিয়ানে নামবো না, আমরা দার্জিলিং
দার্জিলিংয়ে উঠে যাব, সেখানে থেকে ঘুরে ফিরে দেন আমরা যখন আবার চলে আসব তখন এখানে আমরা একদিন থাকব। তো এরকম প্ল্যানই আমরা করেছি। আর কাশিয়ান শহরটা খুবই ভালো। আর এই শহরটা আসার পরে বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠেছে আমার মার, আমার ভাইয়ের। কারণ আমার ভাই এখানে ছোটবেলাটা কাটিয়েছে। ওর স্কুল এখান থেকে বাস থেকে যতটুকু দেখা যায় দেখিয়েছিল, তখন অনেক স্মৃতি চলে এসেছিল, অনেকটা ইমোশনাল হয়ে পড়েছে। তো এখানে কথা বলতে বলতে দার্জিলিংয়ে কিন্তু উঠে গিয়েছি। এটা হলো দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড, এখানে এসে সব বাস জিপ সব থামে। তারপরে আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি হলো হোটেলের উদ্দেশ্যে। আর সবগুলো রাস্তায় যেরকম টেনে টেনে উঠতে হয়, একদম পাহাড়ের মতন সিস্টেম, নিচের থেকে সিঁড়ি বেয়ে যেরকম ওঠা সিস্টেম এরকম। তো অল্প একটু রাস্তা হাঁটার পরে একদম হরান হয়ে যেতে হয়, এরকমটা রোড। তো যাই হোক, তারপরে আমরা এই যে হোটেলে এসে পড়েছি। এটা আমরা হোটেল নিয়েছি। তবে লাগেজ ব্যাগ কিছু ঢুকানোর আগেই ভাবলাম আপনাদের সাথে রুম দুটো আমরা শেয়ার করে নিই, তারপরে আমি লাগেজ বা যা যা জিনিসপত্র ঢোকানোর পরে ঢুকবো। কারণ এইভাবে যে হোটেলটা দেখতে কি সুন্দর, সেটা কিন্তু একটু পর আর থাকবে না। লাগেজ থেকে জামা কাপড় বের করলে আর অগুছানোই থাকে, এটা সৌন্দর্যটা ওরকম থাকে না। এর জন্য ভাবলাম হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম লাগলো আপনাদের এই যে দার্জিলিংয়ের হোটেল আর এই যে আমি। তো আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।